গত লেসনে আপনারা শিখেছেন সি প্যানেল কি এবং সি প্যানেল কি কি কাজে ব্যবহৃত হয়। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি ডিসাইড করেছি আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করব। সেই জন্য ডেফিনেটলি আমাদেরকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে আমাদের ডোমেনের সাথে। চলুন আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিই। আমরা ফাইল ম্যানেজারে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন, যেটি আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। এখন আমরা সফটওয়্যার নামে একটি অপশন থাকবে, মডিউল থাকবে, যেখানে আপনারা ওয়ার্ডপ্রেস নামে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন, অথবা নিচে আপনাদেরকে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার একটি অপশন দেখাবে, সেখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসটি ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। চলুন আমরা ইনস্টল করে নিই। প্রথমে আমরা কি করব, এই ওয়ার্ডপ্রেস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাবে ইনস্টল নাও, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়ার্ডপ্রেসের অনেক ভার্সন থাকবে। ওয়ার্ডপ্রেস যখন শুরু থেকে 4.9.18 এই ভার্সনটি এখানে সর্বনিম্ন ভার্সন দেখাচ্ছে। এরপর ধাপে ধাপে ওয়ার্ডপ্রেস তাদের সিস্টেম বা সফটওয়্যারটি কন্টিনিউয়াস প্রসেসে আপডেট করে থাকে। তখন এই আপডেটগুলো চলে আসে, বিভিন্ন ফিচার অ্যাড হয়, বিভিন্ন সিকিউরিটিস, মডিউল এবং ফাংশনস অ্যাড হচ্ছে, যেটা আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম। ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, ডেভেলপার রয়েছে, যারা প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করছে এবং ওয়ার্ডপ্রেসটাকে ডেভেলপ করছে। সো আমরা মোস্ট আপডেটেড ভার্সনটাই ডেফিনেটলি সিলেক্ট করব। দেন আমরা ইউআরএল সিলেক্ট করব। এখানে দেখুন HTTP আছে, http/www আছে এবং https আছে। তো HTTP কি বা https কি, এই ব্যাপারটি আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি গত লেসনে। সো আমরা বেসিক যে বিষয়টা সবসময় আমরা যেটা করব, এখন যেহেতু HTTPS আপনাদেরকে ফ্রি দিচ্ছে, SSLটা ফ্রি দিচ্ছে, আমরা অবশ্যই HTTPS তাকে সিলেক্ট করে নিব। আমরা কখনোই https/www এটা করব না। এটা করলে অতিরিক্ত একটা আমরা যেটা করব HTTPS-টাকে ইনস্টল করব, কারণ আমরা https/www এটা কখনোই সিলেক্ট করব না। কারণ এটা করলে যেটা হবে, আপনার যখন একটি ওয়েবসাইটে যাবেন তখন এটার ইউআরএলটা দেখাচ্ছে কেমন, দেখুন এটার ইউআরএলটা দেখাচ্ছে https দেন আপনার ডোমেইন নেমটি। বাট আমি যখন www দেখাবো তখন সিলেক্ট করবো, তখন এখানে আননেসেসারি আবার www চলে আসবে, যেটা আসলে উইয়ার্ড এবং ভালো দেখায় না। ইন জেনারেলি যত ওয়েবসাইট আপনারা দেখবেন, কোনো ওয়েবসাইটে কিন্তু এই অপশনটা থাকে না। সো আমরা অবশ্যই সবাইকেই ফলো করব, সবাই যেভাবে করে আমরা সেটাই ফলো করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডোমেইন। এখন এখানে আপনাদের একটা ডোমেইন দেখাচ্ছে। আমি যে প্যাকেজটি কিনেছি সেই প্যাকেজে আমি এই হোস্টিং সার্ভারে আমি চাইলে আরেকটি ডোমেইন আমি অ্যাড করতে পারবো, বাট আপাতত আমার একটা ডোমেইন আছে, তাই আমি এই ডোমেইনটাকে সিলেক্ট করব। এখানে ডিরেক্টরি, ফাইল ম্যানেজারের ডিরেক্টরিটা কখনো আমরা আননেসেসারি আরেকটা ফোল্ডারের ভিতরে আমি ঢুকাবো না, ঠিক আছে? ফাইল ডিরেক্টরিগুলো কি, আমরা যখন সি প্যানেলে যাব, আমরা এখন সি প্যানেলেই আছি, বাট আমি যদি আপনাকে দেখাই, আমি যখন এই যে ফাইল ম্যানেজারে যাচ্ছি, আমাদের সফটওয়্যার বা ওয়ার্ডপ্রেসের যত ডাটা থাকবে, যে ফাইলগুলো থাকবে, এই ডিরেক্টরির ভিতরে পাবলিক HTML নামে একটা অপশন থাকবে। এইখানে আপনার ওয়ার্ডপ্রেসের থিম বা হচ্ছে আপনাদের ইমেজেস, প্লাগইন, যত নেসেসারি টুলস থাকবে সব আপনার এইখানে স্টোর হবে। বাট আপনি যদি WP-টা সিলেক্ট করেন, তাহলে যে জিনিসটা হয়ে যাবে সেটা হচ্ছে, যে ব্যাপারটা হবে এখানে HTML public_HTML এর ভিতরে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেটার ভিতরে গিয়ে আপনার ফাইলগুলো স্টোর হবে। সেটার কোনো দরকার নেই। আমরা যেটা করব, ডেফিনেটলি এটাকে রিমুভ করে দিব। ওকে, সো প্রাইমারিলি আপনার সাইটের একটি নাম আপনি দিয়ে দিবেন। যেহেতু আমার সাইটের নাম এটা মাহমুদুল, আমি এখানে যেটা করব মাহমুদুল দিয়ে দিব, বেসিক। এবং সাইট ডেসক্রিপশন, এটা অনলাইন স্টোর হতে পারে, ব্লগ সাইট হতে পারে, ঠিক আছে, নিউজ আর্টিকেল সাইট হতে পারে। আপনার যে ট্যাগলাইনটা সেটা আপনি আপাতত এখানে প্রাইমারি দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি কর্পোরেট ওয়েবসাইট।
এটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এটা আপনারা আপনাদের অর্গানাইজেশন অনুযায়ী দিবেন। আর এটা জাস্ট ইনিশিয়ালি ইনস্টল করার জন্য যে কোনো একটা কিছু আপনারা দিতে পারবেন, পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটটিকে ডেভেলপ করার জন্য যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা সেট করতে হবে এখানে, কারণ অ্যাডমিনের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন এবং আপনার সাইটটাকে ডেভেলপ করবেন। নতুনত্ব আনবেন বা হচ্ছে কোনো ধরনের মডিউল অ্যাড করতে চাইলে অ্যাড করার জন্য ব্যাকএন্ডে লগ ইন করতে হবে, অথবা আপনি চাচ্ছেন কোনো একটা নতুন ইমেজ বা ব্যানার আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করবেন বা কোনো কন্টেন্ট পোস্ট করবেন, সব কিছু এভরিথিং করার জন্য আপনার ওয়েবসাইটটাকে ব্যাকএন্ড থেকে ম্যানেজ করার জন্য যত ধরনের কাজ করতে হবে আপনাকে এই ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর। সো আমি অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি স্টুডেন্ট @2020। পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন, এটা সিকিউর থাকবে। দেন এখানে আপনার মেইল অ্যাড্রেসটা দেবেন, যে মেইল অ্যাড্রেসে আপনার এই ওয়ার্ডপ্রেস লগ ইন ডিটেলসটা চলে যাবে। আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে ওয়ার্ডপ্রেস থেকে কিছু থিম আপনাকে রিকমেন্ড করছে প্রাইমারিলি, হ্যাঁ, তো আমি জাস্ট প্রাইমারিলি আপাতত যে কোনো একটা থিমকে সিলেক্ট করে নিলাম। ওকে, আমি থিমটি সিলেক্ট করেছি ইনিশিয়ালি, দেন আমি ইনস্টল করে দিব। দেখুন আপনার এখানে অলরেডি ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট https://mahmudul.xyz ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দিয়ে দিয়েছে, যেভাবে যে ইউআরএল এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবেন। আপনি যেটা করবেন এটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি আপনার একটা নোটপ্যাডে রাখবেন। পাসওয়ার্ড এবং ইউজার নেম তো আপনি জানেনই, এবং এটা আপনি সরাসরি মেইলেও চলে আসবে আপনার। আপনি যখন আপনার মেইলটা চেক করবেন, রিলোড করবেন, মেইলে চলে আসবে। বাট যদি কখনো দেখেন মেইলের এখানে আসছে না, ইনবক্সে আসছে না, তখন আপনি যেটা করবেন, সামটাইমস সেটা হতে পারে স্প্যাম এই ফোল্ডারে চলে আসবে। এই দেখুন সফটাকুলাস নামে একটা মেসেজ চলে এসছে, এই এখানে আপনাকে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনার ইউআরএলটা হচ্ছে এটা। ইউআরএল এ লগ ইন করার জন্য আপনাকে ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনাকে এই ইউআরএলটা দিতে হবে, অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা তো আপনি জানেন, এবং আপনার মাইএসকিউএল যে ডাটাবেসটা যেটা বলেছিলাম ডাটাবেস ক্রিয়েট করা যায় ফাইল ম্যানেজার দিয়ে, সেই ডাটাবেসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আপনারা কপি করে রেখে দিবেন, কারণ ভবিষ্যতে আপনারা যদি ওয়েবসাইট মাইগ্রেশন করতে চান, ট্রান্সফার করতে চান, আপনার এই মাইএসকিউএল ডাটাবেস এই ইনফরমেশনগুলো লাগবে। সো আপনি মেলও পেয়ে গেলেন, সব কিছু পেয়ে গেলেন, সব ডিটেলস পেয়ে গিয়েছেন। সো এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে থিমটা আপনি ইনস্টল করেছিলেন, হয়তো বা আপনারা মনে করতে পারছেন আমরা এই থিমটা কিন্তু চুজ করেছিলাম, আপনার ওয়েবসাইটটা কিন্তু এখন লাইভ হয়ে গিয়েছে, রাইট। এই যে আমরা মাহমুদুল দিয়েছিলাম ওয়েবসাইটের নাম, এবং আপনাদের ওয়েবসাইটের ট্যাগলাইন দিয়েছিলাম কর্পোরেট ওয়েবসাইট। ঠিক আছে, তো বুঝতেই পারছেন কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটির মাধ্যমে ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিতে পারি আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য। সো এই লেসনে আপনারা শিখে গিয়েছেন কিভাবে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব আমাদের ডোমেনের জন্য। সো আমরা পরবর্তী লেসনে শিখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো, লগ ইন করার পর ইন্টারফেসটা কেমন হবে, কোন ফিচারের কি কি কাজ করতে হয়, এই ব্যাপারগুলো আমরা পরবর্তী লেসনে খুব সুন্দরভাবে শিখে নেব।